হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছেই দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটার চিকেনের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ইউজুয়ালি আমরা রেস্টুরেন্টে গিয়ে যেটা খাই ওটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারি। এর জন্য আমার দরকার চিকেন। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। তার মধ্যে আমি ম্যারিনেট করছি। প্রথমে 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করছি, আর আমি অ্যাড করব 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি। এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমাকে ফ্রাই করতে হবে। মশলাটা যেন চিকেনের গায়ে ভালো করে মাখে সেটা খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি আর 1 চামচ মতন বাটার অ্যাড করছি। করে এবারে আমি চিকেনগুলো সব পিসেসগুলো এক এক করে ভেজে নেব। পুরো চিকেনগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে। প্রায় এখানে ভাজা অবস্থায় প্রায় আমাদের 80% মতন যাতে কুক হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। চিকেনগুলোকে একটা সাইড দিয়ে আবার উল্টে পাল্টে নেব, দিয়ে আবার ভেজে আমি তুলে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দিও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো এখানে আমি ওই একই তেলে 5টা পেঁয়াজ কেটে রাখা আছে দিয়ে দিলাম, 5টা টমেটো কেটে রাখা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা 2 চামচ মতন অ্যাড করছি, 50 গ্রাম মতন কাজু অ্যাড করব, আর এখানে আমি গোটা গরম মশলা অ্যাড করব, 2টো গোটা লঙ্কা দিচ্ছি, লাল লঙ্কা দিয়ে ভালো করে এগুলোকে আমাকে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেব আর 1/2 চামচ মতন চিনিও দেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এটা পুরো সফট হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। প্লিজ এভাবে আমার পাশে থেকো। দেখো এখানে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা একদম সফট হয়ে যাবে এবং আমাকে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমার রান্নার জন্য। এটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ জাস্ট কুক করবে, মাঝে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবে যাতে ভালোভাবে কুক হয়ে যায়। দেখো এটা ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় মিক্সচারে এটাকে ব্লেন্ড করতে যাবে না, তাহলে একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই মিক্সারটা একটু ঠান্ডা করে নেব আমরা, তারপর এটাকে মিক্সিতে ব্লেন্ড করব। আর একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যাতে বাটার চিকেনের যে গ্রেভিটা হয় খুব স্মুথ হয়, সিল্কি হয়। দেখো কি সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এবার সেম কড়াইতে আমি 1 চামচ মতন বাটার দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো। এই রান্নাটাকে অনেক সময় 1 পট রেসিপিও বলা হয়, যাতে একই কড়াইতে সব রান্নাটা হচ্ছে। একটু আমি জলটা ধুয়ে দিয়ে দিলাম মিক্সিটার দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর আমি এর মধ্যে 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো। দিয়ে আমি ভালো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গরম জল। সবসময় রান্নাটায় গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে। দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি গরম জল অ্যাড করব। আর বন্ধুরা, তোমরা যদি চাও কোনো নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করো, আমি চেষ্টা করব। দেখো গরম জলটা দিয়ে এবার আমাকে যে ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিতে হবে। এই রান্নাটা খুবই টেস্টি একটা রেসিপি, ইজিলি তোমরা বানিয়ে নিতে পারো। এটা খাবার জন্য দোকানে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। দেখো আমি চিকেনটা দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কভার করে কুক করব। কিছুক্ষণ রাখলে পরে চিকেনটা কুক হয়ে যাবে, যেহেতু আমার চিকেনটা ভাজাতেই অনেকটা কুক হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে অ্যাড করব বাটার, দেবো আমি এর মধ্যে, আর দেবো কাসুরি মেথি আর চেরা কাঁচা লঙ্কা দেবো। এখানে চেরা কাঁচা লঙ্কা দিলে ঝালটা যেরকম হবে আবার টেস্টটাও খুব ভালো আসে। দেখো আমি চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি, আর আমি বাটার দিচ্ছি। এখানে তোমরা বাটারটা কমাতে বা বাড়াতে পারো, আমি এখানে 1 চামচ মতন বাটার দিচ্ছি। আর কাসুরি মেথিটা একটু হালকা গ্রাইন্ড করে নিয়ে হাতে আমি দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও অসাধারণ হবে। আর আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলেও জানিও,
খারাপ লাগলেও জানিও, আর তোমাদের কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই আমাকে বলো। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।